দেশের মাটিতে পা না রেখে ইতালিতে চলে গেলেন ফাহমিদুল ইসলাম। কি হতে পারে এর পেছনের কারণ? কদিন আগেও সৌদিতে প্র্যাকটিস ম্যাচ খেলেছেন ফাহমিদুল। দলের হয়ে সর্বোচ্চ পারফরমার ছিলেন তিনি। ম্যাচে করেছেন হ্যাটট্রিক। এমন একজন ফুটবলারকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন তাকে বাংলাদেশে আনতে পারল না? এই ব্যর্থতার দায়ভার কে নেবে? এর পিছনে কোনো সিন্ডিকেট রয়েছে কিনা? ফেডারেশন কি এই সিন্ডিকেটের পিছনে দায়ী নাকি অন্য কিছু? চলুন বিস্তারিত জেনে নেই। সৌদি আরব থেকে ট্রেনিং ক্যাম্প শেষ করে সবাই আজ দেশে ফিরলেও দেশে ফেরেননি ইতালিতে খেলা ফাহমিদুল ইসলাম। ঠিক কি কারণে তিনি দেশে আসেননি তা খোলাসা না হলেও এতটা নিশ্চিত যে ভারতের বিপক্ষে পাওয়া যাবে না তাকে। ফাহমিদুল ইসলাম সর্বশেষ ট্রেনিং সেশনেও দলের সাথে ছিলেন এবং বিষয়টা নিশ্চিত ছিল যে তিনি দেশে আসবেন, কিন্তু কোনো এক অজানা কারণে তা আর হলো না। কি মনে হয়, ফাহমিদুলের বিষয়টা কি ইনজুরি সংক্রান্ত নাকি এখানেও আছে সিন্ডিকেটের প্রভাব? ফাহমিদুলকে না পাওয়ার পেছনে যেই কারণে থাকুক না কেন, দেশের ফুটবলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এটা প্রায় নিশ্চিত। ফাহমিদুল তো আর যেন তেন কোনো ফুটবলার নন। ইতালির লিগে খেলা ফুটবলার তিনি। ফাহমিদ লেফট উইং এ খেলেন। দলের প্রয়োজনে তিনি খেলতে পারেন অ্যাটাকিং মিডফিল্ড কিংবা ফরওয়ার্ড পজিশনেও। বাংলাদেশের অ্যাটাকিং লাইনের ভরসার প্রতীক হতে পারতেন ফাহমিদুল ইসলাম। ভারতের ভয়ের অন্যতম কারণও তিনি ছিলেন। সুতরাং এমন একটা ফুটবলারকে হারানো নিঃসন্দেহে দেশের ফুটবলের জন্য বড় ক্ষতি হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সঠিক বিবৃতি না পাওয়া পর্যন্ত বিষয়টি ক্লিয়ারলি বলা কারোর পক্ষেই পসিবল না। এখন দেখার বিষয় কেন এবং কোন কারণে ফাহমিদুল দেশে না এসে ইতালিতে ফিরে গেলেন। সুপ্রিয় দর্শক, ফাহমিদুল ইসলামের বাংলাদেশে না আসার কোন কারণটি সত্যি হতে পারে আপনারা জেনে থাকলে জানাবেন। নম্বর 1, কোচের নাকি মন জয় করতে পারেনি। নম্বর 2, ইনজুরির কারণে বাদ গেছে। নম্বর 3, বাংলাদেশে কি এখনো সিন্ডিকেট রয়ে গেল। সবশেষ নম্বর 4, সে নাকি 25 তারিখ ডাইরেক্ট ভারতে যোগ দিবে।